উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি শুরু হলেও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় যাত্রা কিছুটা বিলম্বিত হতে পারে। দর্শক, এই মুহূর্তে সরাসরি সংযুক্ত করেছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, এবং যেখানে কিন্তু যে এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে, এছাড়াও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে পুত্রবধূ রয়েছেন, অর্থাৎ ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের যে স্ত্রী জুবাইদা রহমান, তিনিও কিন্তু কিছুক্ষণ পর এই এয়ারপোর্টে এসে অবতরণ করবেন। যেই তথ্যটি রয়েছে, বেলা 10টা নাগাদ, অর্থাৎ 10টার পর কিন্তু যেই লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে যেই বাংলাদেশ বিমানের যে একটি বিমানে করে কিন্তু তিনি আসেন, এবং সেটি কিন্তু 10টা নাগাদ এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে, এবং সেটি কিন্তু সিলেট হয়ে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবে, যার কারণে কিন্তু কিছুটা বিলম্বিত হবে। এবং যেই এয়ার অ্যাম্বুলেন্সটির মাধ্যমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে, কাতারের আমিরের দেওয়া সেই এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু কারিগরি ত্রুটির কারণে কিছুটা বিলম্বিত হচ্ছে, এবং যার কারণে কিন্তু বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রাও কিছুটা বিলম্বিত হবে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, গত 10 দিনেরও বেশি সময় ধরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার যে এভারকেয়ার হাসপাতাল রয়েছে, সেখানে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া, এবং তিনি কিন্তু সেখানে ফুসফুসজনিত বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে ভর্তি রয়েছেন, এবং তাকে চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু বাংলাদেশের মেডিকেল টিম যেমনটি রয়েছেন, এছাড়াও যুক্তরাজ্য, চীন থেকেও কিন্তু অন্তত 3টি মেডিকেল বোর্ড এসেছে। এবং দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, গতকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে, অর্থাৎ এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে যেই ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন, বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন ডাক্তার AZM জাহিদ হোসেন, তিনি কিন্তু জানিয়েছেন তার স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি। এছাড়াও তিনি কিন্তু বলছিলেন তাকে কিভাবে এবং মেডিকেল বোর্ডের মাধ্যমে কিভাবে তাকে এই লন্ডন যাত্রাটি কিভাবে হচ্ছে, সেই বিষয়ে তিনি জানিয়েছিলেন। দর্শক, আপনাদের যদি আরো জানিয়ে রাখি, বিএনপি মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির যেমনটি জানিয়েছিলেন, এয়ার অ্যাম্বুলেন্সটি মূলত কাতার থেকে উড্ডয়ন করার পর যাত্রার সময় নিশ্চিত করা হবে, অর্থাৎ এখনো কিন্তু সেই বিষয়টি নিশ্চিত করা হয়নি। দর্শক, আপনাদের যদি আরো জানিয়ে রাখি, সব মিলিয়ে খালেদা জিয়ার লন্ডন অভিমুখে যাত্রা শুক্রবার, অর্থাৎ আজকে সকাল 10টার পরে হতে পারে, এবং সেটি কিন্তু আরও পরে হবে, আজকে দুপুর নাগাদ কিন্তু সেটি গড়িয়ে যেতে পারে। যেমনটি জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে এবারও গতবারের মতো মোট 14 জন সফর সঙ্গে লন্ডনে যাবেন। ইতিমধ্যেই কিন্তু সেই তালিকাও প্রকাশ করেছে বিএনপির পক্ষ থেকে। এর মধ্যে যারা রয়েছেন, প্রয়াত আরাফাত রহমান কুক, অর্থাৎ বেগম খালেদা জিয়ার যে দ্বিতীয় ছেলে রয়েছেন, সেই প্রয়াত আরাফাত রহমান কুকুর স্ত্রী সৈয়দা শামিরা রহমান, এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ আনামুল হক চৌধুরী, ডাক্তার ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, ডাক্তার নুরুদ্দিন আহমেদ, ডাক্তার জাফর ইকবাল ও ডাক্তার মোহাম্মদ আল মামুন। এছাড়াও যারা থাকবেন তার সাথে হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীম মাহফুজ, মোহাম্মদ আব্দুল হাই মল্লিক, মোহাম্মদ মাসুদুর রহমান এবং গৃহকর্মী ফাতেমা বেগম এবং রূপা শিকদার। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, লন্ডন সময় সন্ধ্যা 6টা, অর্থাৎ বাংলাদেশ সময় রাত 12টা নাগাদ কিন্তু তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান বাংলাদেশের বিমানে, অর্থাৎ বাংলাদেশ বিমানে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন, এবং সেই ফ্লাইটটি কিন্তু ইতিমধ্যেই পথে রয়েছে, অর্থাৎ ঢাকার পথে রয়েছে, এবং সেটি কিন্তু 10টা নাগাদ এই ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করবে, এবং তিনি আসার পর ঘন্টা 2 অবস্থান করবেন দেশে। তারপর কিন্তু তিনি বেগম খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। এবং আর একটা বিষয়, যে বিষয়ে দর্শক জানিয়ে রাখি, কাতারের আমিরের দেওয়া সেই এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু এখনো কারিগরি ত্রুটির কারণে বাংলাদেশে অবতরণ করেনি। দর্শক, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু 2 দিন যাবতই আসার কথা রয়েছে, এবং যার কারণে এই বিমানবন্দর এলাকায় কিন্তু SSF এর নিরাপত্তার বলয় অতিক্রম করেই কিন্তু সেই বিমানে করে বেগম খালেদা জিয়া যাবেন, যার কারণে স্পেশাল সিকিউরিটি ফোর্সের যারা তত্ত্বাবধানে রয়েছেন তারা কিন্তু এয়ারপোর্টে অবস্থান করছেন। এবং বেগম খালেদা জিয়া যেহেতু দেশের ভিভিআইপি
একজন সেই হিসেবে কিন্তু তার যে যাত্রা সেই যাত্রায় নিরাপত্তার জন্য কিন্তু এসএসএফ নিয়োজিত রয়েছে এবং তিনি যে যানবাহনে চলাচল করবেন সেটিও কিন্তু তদারকি করবে, নিরাপত্তা তদারকি করবে এসএসএফ, যার কারণে কাতারের আমিরের দেওয়া সেই এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু এসএসএফ এর ক্লিয়ারেন্সের পরেই বেগম খালেদা জিয়া উঠবেন। দর্শক, আপনাদের যদি আরো জানিয়ে রাখি, চলতি বছরের 7 জানুয়ারি কাতারের আমিরের দেওয়া এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সেই উন্নত চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। চিকিৎসা শেষে তিনি গত মে মাসে একই অ্যাম্বুলেন্সে করে কিন্তু ঢাকায় ফিরেছিলেন। দর্শক, সেই অ্যাম্বুলেন্সটি আসলে আপনাদেরকে আবারও যুক্ত করব শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এছাড়াও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ এবং তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান যখন আসবেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, তখন আপনাদেরকে সর্বশেষ তথ্য জানাবো। এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বশেষ পরিস্থিতি।